রাইসা এবার সরাসরি জ্যোতির সামনে এসে হাজির হবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 281তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে কিডন্যাপারদের দেখা যাবে তারা জ্যোতিকে যে রুমে নিয়ে আটকে রাখবে, হুট করেই সেই রুমে রাইসা এসে হাজির হবে এবং রাইসাকে দেখে জ্যোতিকে দেখা যাবে সে রাইসার দিক তাকিয়ে থাকবে, কিন্তু রাইসাকে চিনতে পারবে না। তখন জ্যোতির দিকে রাইসা তাকিয়েও হেসে দিবে। রাইসা বলবে, কী ব্যাপার, আমাকে চিনতে পারছো না? আমাকে না চেনারও কথা, কারণ তুমি আমাকে চিনবে না। তবে তোমার যে প্রিয় পাত্রী রয়েছে নন্দিনী, সে আমাকে খুব ভালো করেই চিনে। আসলে সে আমার খুব আগে ভক্ত ছিল, কিন্তু এখন তো সে পিপিলিকা হয়ে গেছে এবং পিপিলিকার যেরকম পাখা গজায় তারও ঠিক পাখা গজিয়েছে। আর এর জন্যই দেখো তোমার কি ব্যাড লাক, আমি নন্দিনীকে কিডন্যাপ করতে গিয়ে তোমাকেই কিডন্যাপ করে নিয়ে এসেছি। আসলে তোমার ভাগ্যটা খুবই খারাপ, তুমি কোথাও সুখ পেলে না। আর এই কথা শুনে জ্যোতিকে কোনো কথা বলতে দেখা যাবে না। আর ঠিক তখনই জয়া বলবে, ম্যাম আমার তো কোনো দোষ নেই, আমাকে কেন আটকে রেখেছেন? আর এই কথা শুনে রাইসার ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না। রাইসাকে দেখা যাবে সে দৌড়ে গিয়ে জয়ার চুল ধরে বলবে, তোমাকে তো অবশ্যই আটকে রাখবো, কারণ তুমিও নন্দিনীর মতো হয়ে গেছো। নন্দিনীর যেরকম পাখা গজিয়েছে তোমারও ঠিক সেরকমই পাখা গজিয়েছে। তুমি কার কাছে ফোন করেছিলে? আর এই কথা শুনে জয়া বলবে, আমি তো আমার এক বন্ধুর কাছে ফোন করেছিলাম। তখন রাইসা বলবে, তুমি কার কাছে ফোন করেছো সেটা আমি খুব ভালো করেই জানি, আর এর জন্যই তোমাকেও ঠিক জ্যোতির মতোই থাকতে হবে, তুমি আর কোনো কথাই বলবে না। এই বলে রাইসাকে দেখা যাবে সে সেই কিডন্যাপারদের নিয়ে উপরে চলে যাবে। আর অন্যদিকে অপূর্ব আর নন্দিনীকে দেখা যাবে তারা বাড়িতে ফিরলে এবার অপূর্বর মা নন্দিনীকে জিজ্ঞাসা করবে, কী ব্যাপার, তোমরা দুজন হুট করে কোথায় গিয়েছিলে? আর এই কথা শুনে নন্দিনী বলবে, আমরা একটু থানায় গিয়েছিলাম। তখন অপূর্বর মা বলবে, কি হয়েছে, হঠাৎ করে কেন থানায় গিয়েছিলে? তখন নন্দিনী বলবে, আসলে জ্যোতি যে গুম হয়েছে এই ব্যাপারটা নিয়ে থানায় গিয়েছিলাম। তখন অপূর্বর মা বলবে, ও আচ্ছা, সব কাজ শেষ করে এসেছে তো, আর তো আবার যেতে হবে না, তাই তো? তখন নন্দিনী বলবে, না মা, আবারও যেতে হবে। আসলে জ্যোতিকে যে পর্যন্ত খুঁজে না পাওয়া যাবে সে পর্যন্ত আমাকে প্রায় থানায় যেতে হবে। আর এই কথা শুনে এবার অপূর্বর মাকেও দেখা যাবে সেও বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।